ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে। এই রাস্তাটায় সত্যি কথা সকালবেলার দিকে তোমার আসা হয় না, সব অন্যরকম কাজের ভিড়, যেরকম দৈনন্দিন জীবন চলে আসে সেদিন তো আর সকাল সকাল একটু আসা হয় না। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবোই আপনাদের কোথায় যাচ্ছি। আমরা বলতে আমি এবং আমার ছেলে এই দুজনেই যাচ্ছি। ওর বাবা আজকে আবার আসতে পারবে না, সানডে তো আজকে চেম্বারের একটু কাজের একটু এমনি প্রত্যেক দিনই কাজের ভিড়, রোববার সকালবেলাটা চেম্বার থাকে আর কি। সবসময় আগে থেকে অনেক আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করলে সেটা অনেক সময় করতে হয়, মানে বাধ্য হয় চেম্বার বন্ধ করতে। তো নর্মালি চেম্বার বন্ধ হয় না, থাকে, খোলা থাকে। তা সে কারণে ও যেতে পারলো না। তা আমরা যাচ্ছি। এই সে কী হচ্ছে, ও 15 আগস্টের জন্য তাই রাস্তা সাজানো হচ্ছে। আচ্ছা দেখাই আগে, এখানে সব সাজানো গোছানো চলছে। চলে এলো, তোমার তো আসতে মাত্র 2 তারিখ হয়ে গেল। হ্যাঁ, 15 আগস্টের সামনে। আমি ভাবছি যে এত কিসের এত মানে ভিড়, এত লোকজন, কিসের এত বুঝতে পারছিলাম না। যাই হোক, রাস্তা পুরো ফাঁকা, সুন্দর লাগছে রাস্তা, এত সুন্দর ফাঁকা। এই যদি ইন্ডিয়ার খেলা তো দেখতে ভিড়টা কেমন। হ্যাঁ সে তো বটে, খেলা বলে কথা, তাই আবার ইন্ডিয়া। যাই হোক, আমরা তো একদম খেলা বলে কথা, মানে স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি, সেই জন্যই বললো কথাটা। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা এখন যাচ্ছি, এরপরে তো এবার আস্তে আস্তে গঙ্গার ধারে দিয়ে যাব। আহা, এই রাস্তাগুলোই এত সুন্দর লাগে। এই জায়গাগুলো না যখনই আসি তখনই মানে ভিডিও না করে থাকতে পারি না, সব সময়ের জন্যই ভালো লাগে। আকাশবাণী ভবন, এদিকে সামনে আবার হাইকোর্ট। রিলেট পড়িয়েছিলাম, ক্লাস 8-এ পড়েছিলেন তো সেদিন এখানেই এসেছিলাম। আমরা তো সেদিন এইখানেই এসেছিলাম। এই তো আমি আর এই আন্টি এলাম যে দেবু, কি বলে বল, ওই দেবিকা আন্টি এলাম যে, আমরা তো এইখানেই এসেছিলাম। আমরা মেট্রো করে এসেছিলাম, মেট্রো করে তারপরে এই রাস্তায় এসে মেট্রো করে আমরা দক্ষিণেশ্বরে নেমেছিলাম। হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে এখানে আলাদাভাবে, দক্ষিণেশ্বর থেকে একদম বেলুড় মঠ গেট অব্দি না অটো যায়, তাতে করে এসেছিলাম। হ্যাঁ, সরু রাস্তা রে, আসতে গাড়ি আসছে কিন্তু একদম সরু রাস্তা। এসে পৌঁছালাম, এই বাড়িটা সবাই খুঁজে, বাড়িটা পুরোনো দিনের বাড়ি, সুন্দর মায়ের মূর্তি, ছবি রয়েছে। জয় মা, চল, দেখতে এসে গেছে বাবা। কোন ফ্লোর রে বাবা? লিফটটা কি ছোট রে বাবা? খুব ভালো ছুরি হয়ে গেছে। সুন্দর বাজালো, খুব সুন্দর।
ওটা যে কোনো কারণে খুব সুন্দর বাজিয়েছে, খুব সুন্দর। এই ওর নামটা তো ভুলে গেছি, তোর নামটা কি বাবু? হ্যাঁ? রোদ্দুর বলেছেন অরিগ্নো, রোদ্দুর বলে চেনে সবাই। এইটুকু থেকে তো দেখছি তবলায় হাত পেতিস না তখন। সব বাজাচ্ছে উপস্থাপনা। এবার একদম ছোট্ট শিল্পী, সে তাকে দেখাবো সে কি সুন্দর। না ওই জন্য মিষ্টি ব্যবস্থা করে দিই, সব প্যাকেট দিয়ে যেতে হবে খাওয়া যায়। ভেতরে তো অনুষ্ঠান হচ্ছে, কথা বলতে পারছি না, একটু আপনাদের সঙ্গে কথা বলার জন্য এলাম বাইরে। শুধু একটু যেখানে আমরা অনুষ্ঠান মানে এসেছি সেই জায়গাটা শুধু একবার দেখুন। এই পেছনে গঙ্গা নদী বয়ে চলেছে, অপূর্ব একেবারে, তার এই কী বলবো, অসাধারণ লাগছে। দেখা যাচ্ছে তো ওই দিকে তো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, ওইদিকে জয়না, তা এখান থেকে সেটাও দর্শন করা যাচ্ছে। একটু যেই বিকেল হয়ে যাবে না, পুরো আলোগুলো চারিদিকে করে জ্বলবে, অপূর্ব মানে লাগে। আগে একবার এসেছিলাম এখানে, কি অপূর্ব। এখানে দেখ, আমার ছেলে ঢুকে বাইরে এসে এখানে এসে বারান্দায় এসছে দেখার জন্য। এই যে অসাধারণ লাগছে, মানে ফুল ভিউ। ওটা কি যাচ্ছে বলতো? জেটি নিয়ে যাচ্ছে না, দেখিয়ে দেখাই আপনাদের। নিচে আমরা ওখানে ছবি তুলে এলাম একটু আগে। এই হলো তার, মা বলছে বারান্দায় যান, গেলে ফুল ভিউ দেখতে পাবেন। মানে সত্যি এটাই উত্তরপাড়ার, এই হলো বিউটি। আহা হা, যেমন সুন্দর বাজনা, তার সাথে সাথে এরকম অসাধারণ। দারুণ।
ব্রেক টাইম, সবাই খেতে বসে গেছি। যাই হোক, এবারে খাওয়া কি হচ্ছে, খাওয়া হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, থ্যাংক ইউ। মটন বিরিয়ানি। এই লাঞ্চ পর্ব শেষ হলো, খাওয়া দাওয়া এখনও একটু আধটু চলছে, দু একজন খাচ্ছে। আমরা এখানে সব খেলাম এই ফ্ল্যাটে, সব বসে খাওয়া দাওয়া পর্ব চলছে। খাবার সুন্দর, কিন্তু এই ঘরটাও খুব ভালো ঘর। এই ঘর একটা ঘর, মানে একটা ফ্ল্যাটে অনুষ্ঠান হচ্ছে আর একটা ফ্ল্যাটে খাওয়া দাওয়া হচ্ছে, এই ব্যাপার। এই ঘরটাও খুব ফাঁকা নাকি রে, ভালো হয়েছে। এটা গঙ্গার ধারে নয়, তাই না? অনুষ্ঠান যেখানে হচ্ছে সেটা একদম সেই গঙ্গার ধারে, যেটা আপনার দেখাচ্ছে। কিন্তু এইটা তা নয়, এটা এই ফ্ল্যাটটা হলো এই দিক থেকে গঙ্গাটা দেখা যায়। যাই হোক, আবার এরপরে আবার অনুষ্ঠান শুরু হবে। ঠিক আছে, চলুন, আবার আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হবে, আবার সেদিকে সবাই ধ্যান দিতে হবে। অনেকক্ষণ এই হলো আর কি, মানে কি পরিবেশন করবে এবার গান, মানে সঙ্গীতে বসেছে কেউ একজন। একজন একজন করে যাচ্ছে আর একজন একজন করে তাদের জানাচ্ছে। ভালো লাগছে। এখানে যে কথা বলা যাচ্ছে না, আমি একটা কেক বানিয়ে নিয়ে এসেছি, সেটা এখন এখানে রেডি করবো। এটা গুরুজি কাটবেন, তারপর সকলকে খেতে দেওয়া হবে চায়ের সাথে। এইটা আমি ওখানে তো দেখাতে পারছি না, তাই একটু আপনাদেরকে আলাদা করে একটু রেডি করতে হবে। এটা একটু সাবধানে, যেটা বাড়িতে সাধারণত আমি করি, কিন্তু বাড়িতে করলে কি হবে, আমার
হবে না, মানে একটু বাকি আছে। 10 মিনিট পরে হলে হবে তো? জলটা খেয়ে নিন আপনি। বসুন, কি আছে? একজনের পর একজন অনুষ্ঠান, আমাদের গানের অনুষ্ঠান। চায়ের একটা রোগা রোগা ছেলে পেলেকে দাও। এই যে ব্যাগ দিয়া এই তুমি গায়ে ফেলে দেবে চা। হ্যাঁ আমি নিয়ে এসেছি। না না আমি জানি তো, সেই জন্যই ভাবলাম যদি কোনো অসুবিধা হয় তাই নিয়ে আসি। সবাই আসুন। গুরু পূর্ণিমার এটা কারো জন্মদিন না, এই গুরুদের স্মরণ করে হ্যাঁ? দারুণ গন্ধ যা ছেড়েছে। বাহ। এইটুকু আমাকে দিয়ে দে। হ্যাঁ একটু গুরুজিকে খাইয়ে দাও। কাটা আছে হাত দিয়ে তো ধরছি। এই কেকটা সবাইকে ভাগ করে দিয়ে দাও, এখনই দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। দারুণ। ভালো হয়েছে, থ্যাংক ইউ। বাকি নিয়ে এসেছি যেগুলো, এগুলোতে করে দাঁড়া। বাড়িতে তো সবসময় বানাই, দেখেন আপনারা, আমি তো নানা রকম অনুষ্ঠানে নিজে হাতে খাবার বানাতে খুব পছন্দ করি। হ্যাঁ দিতে অসুবিধা নেই। হ্যাঁ, আমি এটা আসলে নিয়ে এসেছি তাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এগুলো সব, হ্যাঁ হ্যাঁ ভালো করেছেন, ঠিক আছে। কারণ এক একজন আছে তো, কতজন আছে যদি একটু জানতে পারি খুব ভালো হয়। কজন আছে গো একটুখানি, হলে কজন আছে এখন? কটা? এক, দুই, এই তিন, শুনুন শুনুন, চার, পাঁচ, ছয়, কতজন আছে একটু দেখুন। 7, 8, 9, 10, 11, 12। দেখো তো কতজন। এটা আমার ইয়ে আছে, টি ব্যাগ আছে, টিউবওয়েল, টি ব্যাগ, হ্যাঁ ঠিক আছে, তাই বল। টিউবওয়েল ছিল। দে এবার দে, আজ আজ দিবি। আর ওই ডাব্বাটা না একবার মনে হচ্ছে উল্টাতে হবে, কোনটা? তুই আমি হেল্প করছি। হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না আসলে কত, হ্যাঁ কতটা।
সোনালি দেখো না, ওই তুমি শুভ্রাংশুদা গেল কতজন তোমার কেকের জন্য আসে, দেখো না এটা গ্যাস হ্যাঁ কত টোটাল আমার এখানে 50টা বাটি আছে, 50টা ঠিক আছে। আর এইটা কি হচ্ছে এখানে লাইভ হচ্ছে নাকি কিছু? লাইভ আগের দিনে সব ছাড়, কেননা এই ছোট জায়গা তো জায়গা ছোট। হ্যাঁ নিশ্চয়। চা চায়ের ব্রেক তো হলো, আবার খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই বছরের একটা দিন উপলক্ষে এই যে সবাই জমায়েতটা হয়, এটা আমাদের সকলের কাছেই খুব আন্তরিক। কিন্তু আমরা অপেক্ষা করে থাকি যে সবার সঙ্গে দেখা হবে, যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি সবাই ক্লাস করি, তাদের এই সময়টাই সবার সঙ্গে সবার দেখা হয় এই উৎসাহে, তাতে শোনাও হয় বিভিন্ন ছেলেমেয়েরা কিরকম করছে, তাদেরটাও বাকিরা শুনতে পায়, সেটাতেও থেকেও আমরা এনকারেজ হই, আনন্দ পাই। আলটিমেটলি তো আনন্দ সব মিলিয়ে। এত রকম ব্যস্ততার মধ্যে সবাই মিলে যে একজোট হওয়া, একটা সময় অনেকটা সময় একসঙ্গে কাটানো, গ্রুপ লিগে থাকা ব্যাপারটা তো এখন আর হয় না, কিন্তু এটাই আমাদের এই একদিনে সারা বছরের গ্রুপ লিগে থাকার স্বাদটা আর কি দিলাম। সেটা আশা করি আমার মতো অনেকের কাছেই খুব আনন্দের, যেহেতু উত্তরপাড়ায় সবাই উঠিয়ে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা আমাদের একটা আলাদা প্রাপ্তি যে আমাদের যেতে হয় না কোথাও, এটা একটা এক্সট্রা পাই আর কি আমরা সেই দিক থেকে। যাই হোক, আর আজকে আমরা স্পেশাল বানানো কেক খেলাম সব মিলিয়ে, বেশ আনন্দের সময়। আর আমাদের সাথে আজকে আমরা সম্মানিত যে ইন্দ্র কাকু বসে আছে, সঙ্গীত চক্রের ইন্দ্র কাকু, আমাদের আমরা সকলেই তার স্নেহধন্য, তাকে শোনাতে পারাও আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। ওইটা এসছে তো এখন পরে দিয়ে দেবে নাকি পরে এই যে হ্যাঁ, এবারে অনুষ্ঠান থেকে শেষ হলো, এবারে আস্তে আস্তে এখান থেকে বেরোবো। কিছু কথা বলছে, ছেলে কোথায় গেল?
আসছি আমরা, হ্যাঁ, আসলাম। না, বাবু চলো, দেরি করো না। এই সুরঞ্জন আন্টি কোথায়? এর মা বলে চলো। খুব ভালো হয়েছে, চিরদিন দারুণ দারুণ। আবার মানে এই করলাম, এনজয় করলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সুরঞ্জনা আসছি, আসছি, টাটা, আবার দেখা হবে। সবার গান প্রোগ্রাম সব খুব ভালো হয়েছে। আসি, হ্যাঁ, উঠলে এখানে হোঁচট খাচ্ছে। আসি বাবু, টাটা। আমি ওকে, ওর নাম শিলাঞ্জনা। এই যে এখানে বেরোলাম এবার আমরা। এই পেছন দিকটাই গঙ্গা, এই উপর থেকে তো অনেক দেখলাম, ভালোই লাগলো, ভীষণ ভালো লাগছিল। ঘরে বেরোয় গাড়ি বাইরে আছে, একটা মানে একটু গলির ভেতরে গাড়িটা। চলো উমেশ, গাড়ি এখানেই আছে নাকি? চল। কে চা খেতে গেছে? অর্জুন? ও মা, কই, আমাকে তো বললো না। বুঝো কি বুড়োদের মতন অভ্যেস করেছে। হ্যাঁ, এই তো পেয়ারে মোহন কলেজ। এই তো তাই দেখছি, পেয়ারি মোহন কলেজ। এটা এই কলেজ, আর এই কলেজের পাশেই মানে কলেজের সব বারান্দা থেকে, রুম থেকে সব গঙ্গা দেখা যায়। মানে কলেজের যখন ওইদিকে ক্লাস হয় তখন সব দেখা যায়, ভালোই লাগে খুব। হ্যাঁ, বেশ রাত হয়েছে। উত্তরপাড়া থেকে আমাদের এখন বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। এত রাত্রির আবার কেন যে চা খেতে যাচ্ছে ভগবান জানে। এই আমরা আবার গাড়িতে উঠলাম, সামনে উত্তরপাড়া, আবার সেই গেটটা। মানে যেখানে অনুষ্ঠান হচ্ছে তার পাশেই জানলায় চোখ রাখলেই দেখা যাচ্ছে মায়ের মন্দির, সেখানে আলো জ্বলেছে। তারপর ওই ব্রিজের ওপরে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, নৌকো চলছে, সে দেখা যাচ্ছে। সেই সব কি ভালো যে লাগছিল, কি বলবো। এই তো সারাদিন তো মানে এসে শুধু অনুষ্ঠান শোনা, সারাদিন বসে থাকা, সেটাও যেন মনে হচ্ছে কতটা স্ট্রেন হয়ে গেল, এরকমই লাগছে। তাই ওখানে কাজও বাকি আছে, আজ আর গিয়ে আর পারবো না কিছু করতে, এখনো কোয়েশ্চেন পেপার বানানো বাকি। এই দেখতে দেখতে হাওড়া স্টেশন চলে এলাম, হাওড়া ব্রিজে উঠবো এবার আমরা। বাবা, এখানে তো তারপর বাড়ি গিয়ে কালকে এত সারাদিন তো, কালকে আমার অনেক কাজ থাকে, স্যাটারডে তো জানেন আমি পড়াই, বাড়িতেও পড়াই। তা সেই সব করে টোরে সব মানে কমপ্লিট হলো। ডিনার করে উঠলাম প্রায় 9:30, 10:30 এরকম ডিনার শেষ হলো। তার আগে সকাল থেকে তো অনেক কাজ হয়েছে, বাইরের কাজ ছিল, তারপরে আপনার বাড়ি পড়ানো ছিল, সব সেরে টেরে যখন রাত 10টা বাজে তখন আমি কেক বানাতে শুরু করলাম। কারণ ছেলে বললো যে গুরুজিকে একটু কেক খাওয়াবো, তা আমি মানে তাহলে আমি বানিয়ে দিই, আমাদের একা দিলে তো এরকম হবে না, সবাইকেই খাওয়াতে হবে, নিশ্চয়ই সেটাই ঠিক। তাই সেই বানাতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। সেই রাত্রি তখন প্রায় 1টা বাজে, তখন আর ওভেনটাও একটু কাজ করছিল না। মানে আমি এইটার কথা বলছি, ওটিজিটার কথা বলছি। হঠাৎ করে দেখছি নিচের যে এইগুলো জলে না, নিচের যদি একটা লোয়ার হিটটা হচ্ছে না, দিয়ে সেটাকে নিয়ে আবার গ্যাসে সেটাকে বসিয়েছি বালি দিয়ে। সেই কি অশান্তি, রাত 1টা পর্যন্ত চললো, দিয়ে সেসব নাবিয়েছি,
তারপরে শুতে গেছি। মানে খুব মানে টায়ারিং, রাত্রিও তারপরে সকালে ভোর যেমন সকালবেলা উঠতে হবে, কারণ আজকে আমার প্ল্যান ছিল 10টার মধ্যে বেরোনো। সেইটা তো আর মানে মানে তারপরে সকালবেলা উঠে সব কিছুটা কাটলাম, এদিক ওদিক সব দেওয়ার ছিল সব দিলাম। আর একটা তো পুরো গোটা দেখলে নিয়ে এলাম, সেটা তো নিয়ে এসে এখানে তো কাটাকাটি সব হলো। আর বাড়িতে যেটা করলাম সেটা তারপরে বাড়িতে রাখলাম, একে ওকে দেওয়ার ছিল সব দিলাম, গুছিয়ে গাছিয়ে এরা সব খাবে টাবে। তারপর করতে না ছিল একটু দেরি হয়ে গেছে, তা আমার 11টা নাগাদ আমরা বেরোতে পারলাম। তারপরে বাড়ির আবার কাজ সেরে টেরে যাই হোক, তারপরেই তো এখন বাড়ি ঢুকছে। তাই জন্য মানে এখন খুব হাই উঠছে, কারণটা বলতে গিয়ে এত কিছু বলতে হলো। আর বাড়িতে গিয়ে আর কোশ্চেন পেপার বানানো হয়নি, আর ইচ্ছে করছে না। সকালে যে রাস্তা দিয়ে গেছি, এখন আবার রাত্রে সেই একই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি। কি ভালো লাগছে এই রাস্তাটায় যেতে, সবসময়ই ভালো লাগে। এগুলো সব দুদিন বাদেই সব। হ্যাঁ, বাস পড়ে গেছে 15 আগস্টের জন্য। হ্যাঁ, আমি এসেছি বলছি সকালবেলায় দেখেছি চারিদিকে গ্রিনারি, এখন তো আর নেই। যাই হোক, এবার আস্তে আস্তে চলুন বাড়ির দিকে যাই, বাড়ি ঢুকে। আর বাড়ির দিকে গিয়ে বাড়ি ঢুকে আর ভিডিওটা বেশিক্ষণ আর টানবো না, অনেকটা যতটা সম্ভব আমি আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করেছি। অনুষ্ঠান তো সবসময় পুরো অনুষ্ঠান এরকম করে দেখানো সম্ভব নয়। আমি তো অনেক অনুষ্ঠানে যাই, আপনাদেরকে সঙ্গে চেষ্টা করি রাখতে, যতটুকু পারি ততটুকুই দেখাই, আর বেশি তো দেখাতে পারবো না, সেইটুকুই তাই চেষ্টা করলাম। আর সারাদিন আমার ব্যস্ততা, আমার যে ভালো লাগলো সেটাই তো আমি শেয়ার করি, এটাই আমার স্পেশাল ব্লগ চ্যানেল। আমি সবসময় বলি যে আমার যা ভালো লাগে আমি সেটাই শেয়ার করি, তাই সেটাই করলাম। আশা করি একটু হলেও ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।